9 নাম্বার প্রবলেমে আমাদেরকে বলেছে আহ, একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে যদি আমি এ থেকে জেড পর্যন্ত ইনপুট দেই, মানে সেটা ছোট হাতেরও দিতে পারি বড় হাতেরও দিতে পারি, যেটাই দেই আমাকে দেখাবে অ্যালফাবেট। 1 থেকে 9 পর্যন্ত ইনপুট দিলে আমাকে দেখাবে ডিজিট। আর এছাড়া স্টার হ্যাশ এইগুলা যদি আমরা ইনপুট দেই তাহলে আমাদেরকে দেখাবে স্পেশাল। সো এরকম একটা প্রোগ্রাম আমাদের বানাতে হবে। তো আমরা সেটার জন্য কোডিং শুরু করি। প্রথমে আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেব, এটাকে সেভ করে ফেলবো। এবার আমরা শুরু করব। ওকে, ঠিক আছে। প্রথমে আমরা ইনপুট নিয়ে ফেলবো। তো অবভিয়াসলি বুঝতে পারতেছো যেটা ইনপুট নিব সেটা ক্যারেক্টার টাইপই হবে। তো ক্যারেক্টার ফর এক্সাম্পল এক্স ইনপুট নিব। তো আমরা দেখি জাস্ট ইনপুট নিলেই হবে, আমাদের কিছু লিখতে হবে না, আগে কিছু প্রিন্ট করাইতে হবে না। সো স্ক্যানএফ। ওকে, এবার আমি চেক করব, ঠিক আছে, এক্স কি, এক্স কি এর থেকে বড় এবং এক্স কি জেড এর থেকে ছোট। যদি এটা হয় তাহলে আমি প্রিন্ট করব অ্যালফাবেট। আচ্ছা, আবার এলস ইফ। এবার আমি চেক করব এক্স কি বড় হাতের এর থেকে ছোট, না সরি বড় এবং বড় হাতের জেড এর থেকে ছোট আছে কিনা। যদি এইটা হয় তাহলেও আমি প্রিন্ট করব অ্যালফাবেট। আচ্ছা, আবার আমি চেক করব এক্স কি একের থেকে বড় এবং নয়ের থেকে ছোট আছে কিনা। অ্যাকচুয়ালি এইটা হবে গ্রেটার অর ইকুয়াল, কারণ আমরা তো এ সহ চিন্তা করব, এবং এটা হবে লেজার ইকুয়াল। ওকে, অথবা এটা এভাবেও দিতে পারি লেজার ইকুয়াল। আচ্ছা, বেটার গ্রেটার অর ইকুয়াল, লেজার ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, লেজার ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা, যদি এটা না হয়, যদি এগুলা কিছুই স্যাটিসফাই না করে তাহলে প্রিন্টএফ স্পেশাল। আচ্ছা, 1 থেকে 2 তো মানে অ্যালফাবেট হবে না, কি হবে, নাম্বার না ডিজিট। ঠিক আছে, যেটা আছে সেটাই দিব, ডিজিট। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে একটা ভুল দেখাচ্ছে। ভুলটা কোথায় হয়েছে? হুম, ভুলটা হয়েছে হচ্ছে এই যে লেজার ইকুয়াল, সরি। আচ্ছা, সো এবার আমরা রান করি। আচ্ছা, আমাদের কনসোল উইন্ডোটা ওপেন হয়েছে। তো আমরা যদি এ ইনপুট দেই দেখাচ্ছে অ্যালফাবেট। আমরা যদি আবার রান দেই, এবার যদি আমরা 1 ইনপুট দেই তাহলে দেখা যাচ্ছে ডিজিট। আর আমরা যদি অন্য যে কোনো কিছু, ফর এক্সাম্পল হ্যাশ ইনপুট দেই তাহলে দেখা যাচ্ছে স্পেশাল। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ আমরা করে দেখতে পারি কাজ করে কিনা। তোমরা সবাই তো আস্কি ভ্যালুর সাথে পরিচিত, তাই না? তো আমি যদি একটু গুগলে সার্চ করার চেষ্টা করি, আস্কি ভ্যালু সার্চ করলাম।
তো আমি একটু ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে যদি আমরা আস্কি ভ্যালু গুলো দেখার চেষ্টা করি, একটু ওপেন করি। আর যদি একটু হচ্ছে ভিতরে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়। আচ্ছা, তো আমরা যদি দেখি আমাদের উম, এটা কি, এটা হচ্ছে আহ 0 থেকে তো এ শুরু হয় না। আচ্ছা, আমরা যদি আরেকটা আরেকটা দেখার চেষ্টা করি, আস্কি চার্ট, এই যে আরেকটা আস্কি টেবিল, হ্যাঁ আস্কি টেবিল যদি এটা দেখার চেষ্টা করি, হ্যাঁ এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সো এখন এই যে, সো আমরা যদি দেখি যে আমাদের এ ক্যারেক্টারটা শুরু হয়েছে আমাদের ডেসিমালের 65 থেকে। সো আমরা যদি এ ক্যারেক্টারটা কোথা থেকে শুরু হয়েছে, 65 থেকে, তাহলে বড় হাতের এ 65 থেকে শুরু হয়েছে। তাহলে এখানে যদি আমরা 65 দিই, ঠিক আছে, এবং আমাদের জেড 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 ক্যারেক্টারটার ডেসিমাল ভ্যালু কত আমার, জেড ক্যারেক্টারটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 90। আচ্ছা, যদি আমরা 90ও রাখি, হ্যাঁ আমরা যদি 90ও রাখি, এরপর যদি আমরা রান দেই, এবার যদি আমরা এ দেই অ্যালফাবেট, ঠিক আছে, আবার যদি আমরা বড় হাতের যে কোনো কিছুই দেই, ধরো এম ইনপুট দেই, তাহলে সেটা অ্যালফাবেট দেখাচ্ছে। তার মানে এখানে যদি আমরা আহ, কি বলে, এ না দিয়ে এর আস্কি ভ্যালুটা দিতাম, সেটাও কাজ করতো। বাকিগুলোর ক্ষেত্রে তোমরা একটু ট্রাই করে দেখে নিবা। এই ছিল।